FPLMIS এই অ্যাপে পিএসসির লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করার পর ফার্স্ট ইন্টারফেস দেখতে পাচ্ছি, কারেন্ট স্টক, ইনডেন্ট, ইস্যু, অ্যাকনলেজ, ইস্যু টু ক্লায়েন্ট। এখানে আমি ইনডেন্ট অপশন নিয়ে আলোচনা করব। ইনডেন্ট এই অপশনটার মাধ্যমে আমরা পিইসি থেকে বিপিইসিতে ইনডেন্ট করতে পারবো। আমার যা যা কোয়ান্টিটি কমোডিটিস দরকার সেইগুলো লিখে আমি ইনডেন্ট করতে পারবো। তো ইনডেন্ট এই অপশনে টাচ করলাম। টাচ করার পরে এখানে দুটো ট্যাব আছে, একটা ভিউ ইনডেন্টস, একটা রেজ ইনডেন্ট। তো ভিউ ইনডেন্টস মানে যেগুলো আমি ইনডেন্ট অলরেডি করে রেখেছি সেইগুলো দেখাবে। তো টাচ করে দেখাচ্ছি, এইগুলো অলরেডি ইনডেন্ট করা আছে, কোন কোন ডেটে সেগুলো লেখা আছে। তো ইস্যু এগুলো সব পেন্ডিং পড়ে আছে। তো ব্যাকে যেতে গেলে চেঞ্জ হোমের নিচে যে চেঞ্জ লেখা আছে ওপরে ডান দিকে, তো সেই চেঞ্জে ক্লিক করলাম। করার পরে আমার প্রিভিয়াস ইন্টারফেসে আসলো। এইখানে আমার যেটা অ্যাকচুয়ালি কাজে লাগবে সেটা হলো রেজ ইনডেন্ট, মানে সেকেন্ড ট্যাবে। তো রেজ ইনডেন্টে আমি টাচ করলাম। টাচ করার পর এবার এমডি বাজার RACC যে লেখা আছে ওর ঠিক ডান দিকে গো বলে যে অপশন আছে সেখানে আমি টাচ করব। টাচ করার পর এবার সব কমোডিটিগুলো এখানে নাম দেখাবে এবং সেই কমোডিটিগুলো আবার ভিন্ন কালারের। সবুজ যেগুলো আছে সেগুলো আমি ইনডেন্ট করতে পারবো এবং যেটা লাল আছে সেগুলো ইনডেন্ট করতে পারবো না, এই কারণে যে আগে আমি ইনডেন্ট করে রেখেছি সেটা বিপিএসসি স্টকে ছিল না, দিতে পারেনি, সেই জন্য সেই স্টকের ইনডেন্ট অলরেডি সেই ইনডেন্টটা হয়ে আছে। আমার নতুন করে আর ইনডেন্ট দিতে পারবো না যতক্ষণ না সেই ইনডেন্টটা ক্লিয়ার করছে, সেই কোয়ান্টিটি সাপ্লাই করছে। তো সেটা দিতে পারবো না। এখানে এখানে অনেক কিছু লেখা আছে, সেগুলো পড়লেও অনেক ক্লিয়ার হবে। যেমন ঠিক নিচের দিকে রেজ ইনডেন্ট আছে, তার ওপরে কিন্তু লেখা আছে ইনডেন্ট অলরেডি জেনারেটেড ফর আইটেমস হাইলাইটেড ইন রেড কালার। তো এখানে বিষয়টা বলেই দিয়েছে এবং প্রত্যেকটা কমোডিটির নিচে আবার স্টক অন ডেট, মানে আজকের ডেটে কি স্টক আছে সেগুলো উল্লেখ করা আছে। যেমন অন্তরা আইএম স্টক অন ডেট 42 ডোজ, এইরকম কিন্তু প্রত্যেকটা কমোডিটির নিচে লেখা আছে। এবার আমার কোয়ান্টিটি যেখানে আছে লেখা আছে, সেই কমোডিটির নিচে সব কিন্তু জিরো লেখা আছে, কোথাও নাম্বার লেখা আছে। যে নাম্বারগুলো লেখা আছে সেগুলো কিন্তু অটো জেনারেটেড, মানে প্রিভিয়াস আমার যে কনজামশন ছিল সেই হিসাবে কিন্তু একটা ক্যালকুলেটেড কিন্তু করে অটোমেটিক কিন্তু এই সংখ্যাগুলো চলে এসছে। তো সেই সংখ্যাগুলো আমার লাগতেও পারে আবার নাও লাগতে পারে। আমার কম্পিউটার অ্যাকচুয়ালি বলে দিচ্ছে, সিস্টেম আমার বলে দিচ্ছে যে এই সংখ্যা লাগতে পারে। তো আমার যাই হোক সেইগুলো হয়তো আমার প্রয়োজন হতে পারে বা নাও হতে পারে। তো আমি সেইগুলো সেই সংখ্যাগুলো আগে কেটে দিচ্ছি, কারণ ভুল করে এই সংখ্যাগুলো থেকে গেলে কিন্তু এগুলো যখন রেজ ইনডেন্ট করব এগুলো সাবমিট হয়ে গেলে কিন্তু আর সেটা কারেক্ট করা যাবে না কিন্তু। তো সব কাটার পরে এবার ফাঁকা জায়গা থাকলো আর জিরো থাকলো। এবার আমি ইনডেন্টগুলো যা যা আমার লাগবে সেগুলো ইনডেন্ট করি। ধরুন আমার অন্তর আইএম আছে, ওখানে আমার একটা দরকার, এক লিখলাম। ছায়া ফ্রি এখানে আমার ধরুন 5টা লাগবে, 5 লিখলাম। কন্ডম ফ্রি ধরুন আমার 10টা লাগবে, 10 লিখলাম। আর বাকিগুলো ধরুন আমার লাগবে না। আর ইসি পিল তো আমি কিছু লিখতে পারবো না, জিরোই থাকবে। পিটিকে
ধরুন আমার এখানে 4টে লাগবে, 4 লিখলাম, আর বাকিগুলো 0ই থাকবে। এখানে কোনো ঘর কিন্তু ফাঁকা রাখা যাবে না। এবারে হয় 0 লিখব, নাই আমার যে কোয়ান্টিটি লাগবে সেই কোয়ান্টিটি লিখব। এরপরে আমার নিচে যে রেইজ ইনডেন্ট আছে এইখানে আমাকে টাচ করতে হবে, তাহলে ইনডেন্ট রেইজ হবে। টাচ করার পরে অ্যালার্ট দিল, সাবমিটিং ইন্ডিয়ান রিকোয়েস্ট, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন। ওকে ওকে করার পরে অ্যালার্ট আসলো, ইন্ডিয়ান রেজিস্ট সাকসেসফুলি উইথ ইন্ডিয়ান নাম্বার দিয়ে দেওয়া আছে। তো ইন্ডিয়ান কিন্তু হয়ে গেল। এবার আমি ওকে ক্লিক করব, আমার কিন্তু ইন্ডিয়ান হয়ে গেল। এবার রেজ ইন্ডেন্টে গিয়ে আবার ওতে ক্লিক করলে কিন্তু আমি যেগুলো ইন্ডেন্ট করলাম সেগুলো কিন্তু সব রেড হয়ে গেল। হ্যাঁ, আর বাকি যেগুলো ইন্ডেন্ট করিনি সেগুলো সবুজ থাকলো, সেগুলো আমি ইন্ডেন্ট চাইলে করতে পারি, কিন্তু রেড এগুলো কিন্তু আর করতে পারবো না। মানে এগুলো আমার ইন্ডেন্ট হয়ে গেল। যেগুলো ইন্ডেন্ট হয়ে থাকবে যতক্ষণ ইস্যু হচ্ছে সেগুলো কিন্তু আর সবুজ হবে না। তো ব্যাকে যেতে গেলেও চেঞ্জ, আবার ব্যাকে যেতে গেলে চেঞ্জ, আচ্ছা ভিউ ইন্ডেন্টস ওখানে ক্লিক করে একবার দেখব। আজকে 24 তারিখ, 24শে জুলাই, আজকে কিন্তু ফার্স্টে দেওয়া আছে ইস্যু পেন্ডিং। তো এখানে কিন্তু ইন্ডিয়ান কি আজকে ডেটে করেছি ইন্ডিয়ান নাম্বার সহ কিন্তু ফার্স্টে লেখা দেখাচ্ছে। তো ইন্ডিয়ান নাম্বার হয়ে গেছে। তো ব্যাকে যেতে গেলে চেঞ্জ, এরপরে ফার্স্ট ইন্টারফেসে যেতে গেলে হোমে ক্লিক করতে হবে। ওপরে ডান দিকে আছে হোম, টাচ করলাম, ফার্স্ট ইন্টারফেস চলে আসলো। তো দ্যাটস অল। ওকে, থ্যাংক ইউ।